আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, জমি নিয়ে বিবাদ কম বেশি সব এলাকাতেই থাকে। অন্যের জমি জবরদখল করা বা জবরদখল না করা সত্ত্বেও জবরদখলের অপবাদ দেয়া কত ভয়ঙ্কর, আজকে এই ব্যাপারে আমরা এখানে হাদিস শুনব। হাদিসটি এসেছে সহিহ মুসলিমে 1610 নম্বর হাদিস। আরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরওয়া বিনতে উয়াইস নামে একজন মহিলা মারওয়ান ইবনে হাকামের কোর্টে একটা মামলা দায়ের করলেন। মামলাটি দায়ের করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাঈদ ইবনে যায়েদের বিরুদ্ধে। সাঈদ ইবনে যায়েদের বিরুদ্ধে উনি মামলা দায়ের করলেন যে সাঈদ ইবনে যায়েদ অন্যায়ভাবে আমার জমিনের কিছু অংশ উনি দখল করে নিয়েছেন। তারা কোর্টে উপস্থিত হলো। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই কথা শোনার পরেও কি আমি কারো জমি অন্যায়ভাবে জবরদখল করতে পারি? মারওয়ান ইবনে হাকাম উনি জিজ্ঞেস করলেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি শুনেছেন এই ব্যাপারে? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তুওয়িকাহু মিন সাব'i আরাদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে জমিনের 1 বিঘত জমি কেউ দখল করে নেয়, ওই 1 বিঘত জমি 7 জমিন পর্যন্ত যতটুকু নিচে যাবে এতটুকু মাটি দিয়ে একটা মালা ওই জবরদখলকারী ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আমি এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনার পরেও কি আমি কারো জমি দখল করে নিতে পারি? মারওয়ান ইবনে হাকাম বুঝে ফেললেন। উনি বললেন, আমি আপনার কাছে এরপরে আর কোনো দলিল প্রমাণ, কোনো সাক্ষ্য কারো পক্ষ থেকে আমি আর কিছুর প্রয়োজন মনে করি না। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন আরওয়া বিনতে উয়াইস ওই মহিলার বিরুদ্ধে একটা বদদুয়া করলেন। উনি বদদুয়া করলেন, আল্লাহুম্মা ইন কানাত হিয়া কাযিবা, আল্লাহ এই মহিলা যদি মিথ্যাবাদী হয়ে থাকে ফাআম্মি বাসারাহা, আল্লাহ তাকে তুমি অন্ধ করে দিও। ওয়াকতুলহা ফি আরদিহা, এবং এই মহিলাকে তুমি তার নিজের যেই জমিটা নিয়ে আমার বিরুদ্ধে সে মিথ্যা অপবাদ দিয়েছে ওই জমিতেই তাকে তুমি কবর দিও, ওই জমিতেই তাকে তার মৃত্যু দিও। কি হলো তারপর? মুহাম্মদ ইবনে যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে আমর উনি বলছেন যে উনি ওই আরওয়া বিনতে উয়াইসকে দেখেছেন যে ওই মহিলা অন্ধ হয়ে গেছেন এবং দেয়াল ধরে ধরে উনি হাঁটেন, এবং ওই মহিলা বলতেন, আসাবাতনি দাওয়াতু সাঈদ, সাঈদ ইবনে যায়েদের বদদুয়া আমাকে ধরেছে, আমি অন্ধ হয়ে গেছি। ওই মহিলা একদিন হাঁটতে হাঁটতে যে জমিটি নিয়ে তিনি অপবাদ দিয়েছিলেন ওই জমিতে উনি হাঁটতেছেন, হঠাৎ করে উনি একটা কূপের ভিতরে পড়ে গেলেন। উনি অন্ধ হয়ে গেছেন, উনি ওই কূপে পড়ে গেলেন এবং ওই কূপের ভিতরে পড়েই ওনার মৃত্যু হলো। মাআযাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই। প্রিয় দিনী ভাই বোনেরা, কারো জমি অন্যায়ভাবে দখল করলে কত ভয়ঙ্কর পরিণতি হয় হাদিস থেকে আমরা জানলাম। যতটুকু জমি একজন মানুষ অন্যায়ভাবে জবরদখল করবে ততটুকু জমিন উপর থেকে শুরু করে 7 তবক পর্যন্ত সবটুকু মাটি একসাথ করে মালা বানিয়ে ওই জবরদখলকারী ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এবং কেউ যদি কোনো জমি জবরদখল না করে আর তাকে যদি জবরদখল করার মিথ্যা অপবাদ যদি দেওয়া হয় তাহলে সেই বদদুয়া কিন্তু লেগে যাবে, যেমনভাবে আমরা হাদিসে জানলাম। সুতরাং চলুন আমরা অন্যায়ভাবে কারো চুল পরিমাণ জমি দখল করা বা সীমানা ঠেলে অন্যের জমির ভিতরে ঢুকে যাওয়া, অথবা কেউ যদি জবরদখল না করে তাহলে তাদেরকে অপবাদ দেয়া থেকে আমরা দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।